নমস্কার। আজ আমরা আবার নিয়ে হাজির হয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড়দিদি। আজ আমাদের পাঠ সপ্তম পরিচ্ছেদ। আশা করি এর আগের প্রতিটি পাঠ আপনারা শ্রবণ করে থাকবেন। যদি না করে থাকেন, আমি অনুরোধ করব আগে ওগুলি শুনে আসুন। না হলে এত সুন্দর একটা উপন্যাসের মর্ম বোঝা সম্ভব হবে না। শুরু করা যাক। প্রায় 5 বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে। রায় মহাশয়ও আর নাই। ব্রজরাজ লাহিড়ীও স্বর্গে গিয়াছেন। সুরেন্দ্রর বিমাতা স্বর্গীয় স্বামী দত্ত সমস্ত সম্পত্তি টাকা কড়ি লইয়া পিতৃভবনে বাস করিতেছেন। আজকাল সুরেন্দ্রনাথের যেমন সুখ্যাতি তেমনি অখ্যাতি। একদল লোক কহে, এমন বন্ধুবৎসল উদারচেতা অমায়িক, ইহার প্রতিপালক জমিদার আর নাই। অন্য দল কহে, এমন উৎপীড়ক অত্যাচারী জমিদার এই তল্লাটে কখনো জন্মাই নাই। আমরা জানি এই দুইটা কথাই সত্য। প্রথমটি সুরেন্দ্রনাথের জন্য সত্য, দ্বিতীয়টা তাহার ম্যানেজার মথুরানাথ বাবুর জন্য সত্য। সুরেন্দ্রনাথের বৈঠকখানায় আজকাল খুব একদল ইয়ার বসিতেছে। তাহারা পরম সুখে সংসারের স্বাদ মিটাইয়া লইতেছে। পান, তামাক, মদ, মাংস কোনো ভাবনা তাহাদিগকে করিতে হয় না, আপনি মুখে আসে। ম্যানেজার মথুর বাবুর ইহাতে খুব উৎসাহ। খরচ যোগাইতে তিনি মুক্তহস্ত, কিন্তু এজন্য জমিদারকে ক্ষতিগ্রস্ত হইতে হয় না। তাহার শাসনগুণে প্রজারা সে ব্যয় বহন করে। মথুরবাবুর নিকট একটি পয়সা বাকি বকেয়া থাকিবার জো নাই। ঘর জ্বালাইতে, ভিটা ছাড়া করিতে, কাছারি ঘরের ক্ষুদ্র কুঠুরিতে আবদ্ধ করিতে তাহার সাহস এবং উৎসাহের সীমা নাই। প্রজার আকুল ক্রন্দন মাঝে মাঝে শান্তি দেবীর কর্ণে প্রবেশ করে। সে স্বামীকে অনুগ্রহ করিয়া কহে, তুমি নিজে জমিদারি না দেখলে সব জ্বলে পুড়ে যায়। সুরেন্দ্রনাথ যেন চমক ভাঙে। হ্যাঁ, তাই তো, এসব কথা কি সত্য? সত্য নয়, নিন্দায় দেশ ভরে গেল। তোমারই কানে কেবল এসব পৌঁছায় না। 24 ঘন্টা ইয়ার নিয়ে বসে থাকলে কি এসব কেউ শুনতে পায়? কাজ নেই এমন ম্যানেজার, দূর করে দাঁড়িয়ে দাও। সুরেন্দ্র দুঃখিত হইয়া অপ্রতিভ হইয়া কহে, তাই তো, এই কাল থেকে আমি নিজে সব দেখব। তাহার পর কিছুদিন জমিদারি দেখিবার তাড়া পড়িয়া যায়। মথুরনাথ ব্যস্ত হইয়া ওঠেন। গম্ভীরভাবে তখন কহেন, সুরেন্দ্রনাথ, এমনি করলে কি জমিদারি রাখতে পারবে? হ্যাঁ? সুরেন্দ্রনাথ শুষ্ক হাসি হাসিয়া কহে, দুঃখীর রক্ত শুষে এমন জমিদারিতে কাজ কি মথুরবাবু? এই তবে আমাকে বিদায় দাও, আমি চলে যাই। সুরেন্দ্রনাথ অমনি নরম হইয়া যায়। তাহার পর যাহা ছিল তাহাই হয়। সুরেন্দ্রনাথ বৈঠকখানা হইতে আর বাহির হয় না। সম্প্রতি আবার একটা নূতন উপসর্গ জুটিয়াছে। বাগান বাটি প্রস্তুত হইয়াছে।
এবং তাহাতে নাকি এলোকেশে বলিয়া কে একটা মানুষ কলিকাতা হইতে আসিয়াছে, নাচিতে গাহিতে খুব মজবুত, দেখিতে শুনিতেও মন্দ নয়, ভগ্ন মধুচক্র মৌমাছির মতো বৈঠকখানা ছাড়িয়া ঝাঁক বাঁধিয়া ইয়ারের দল সেই দিকে ঝুঁকিয়াছে। তাহাদের আনন্দ ও উৎসাহ রাখিবার স্থান নাই। সুরেন্দ্রনাথকেও তাহারা সেই দিকে টানিয়া লইয়া গিয়াছে। আজ 3 দিন হইল শান্তির স্বামী দর্শন ঘটে নাই। 4 দিনের দিন সে স্বামীকে পাইয়া দ্বারে পিঠ দিয়া বলিল, এতদিন ছিলে কোথায়? বাগান বাড়িতে। সেখানে কে আছে? সেখানে কে আছে যে 3 দিন ধরে পড়েছিলে? তাই তো, সব কথাই তাই তো। আমি সমস্ত শুনেছি। বলিতে বলিতে শান্তি কাঁদিয়া ফেলিল। আমি কি দোষ করেছি? হ্যাঁ, আমি কি দোষ করেছি যে তুমি আমাকে পায়ে ঠেলছো? বলো বলো, উত্তর দাও, বলো। কই, তা তো আমি। আবার কি করে পায়ে ঠেলতে হয়? এর যে অপমানের আমাদের আর কি আছে বলো তো? বলো, চুপ করে রইলে যে, বলো। তাই তো, তা ওরা সব। শান্তি যেন সে কথা শুনতে পাইল না, আরও কাঁদিয়া কহিল, তুমি তুমি স্বামী, আমার দেবতা, আমার ইহকাল, আমার পরকাল। আমি কি তোমাকে চিনি নে? হ্যাঁ, আমি আমি তো জানি আমি তোমার কেউ নই, কেউ নই। একদিনের জন্য তোমার মন পাই না, এই যাতনা তোমাকে বলবো কি? পাছে 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 তুমি লজ্জা পাও, পাছে তোমার ক্লেশ হয়, তাই কোনো কথা বলি না। শান্তি, কেন কাঁদো? কেন কাঁদি? কেন কাঁদি? অন্তর্যামী জানেন, তাও বুঝতে পারি যে তুমি অযত্ন করো না, তোমারও মনে ক্লেশ আছে। তুমি আর কি করবে বলো? তুমি আর কি করবে? তাহার পর চক্ষু মুছিয়া বলিল, আমি আজীবন যাতনা পাই, তাতে ক্ষতি নাই, কিন্তু তোমার কি কষ্ট যদি জানতে পারি। সুরেন্দ্রনাথ তাহাকে কাছে টানিয়া স্বহস্তে তাহার চক্ষু মুছিয়া সস্নেহে কহিল, তাহলে কি করো শান্তি? এ কথার কি উত্তর আছে? হ্যাঁ, শান্তি ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। বহুক্ষণ পর শান্তি কহিল, তোমার শরীরও আজকাল ভালো নেই। আজ কেন 5 বছর থেকে নেই। যেদিন কলকাতায় গাড়ি চাপা পড়েছিলাম, বুকে পিঠে আঘাত পেয়ে 1 মাস শয্যায় পড়েছিলাম।
সেই অবধি আমার শরীর ভালো নেই শান্তি। সে ব্যথা কিছুতেই গেল না। মাঝে মাঝে নিজেই আশ্চর্য হই, কেমন করে বেঁচে আছি। শান্তি তাড়াতাড়ি স্বামীর বুকে হাত দেয়া বলিল, চলো চলো, দেশ ছেড়ে আমরা কলকাতায় যাই, সেখানে ভালো ডাক্তার আছে। সুরেন্দ্র সহসা প্রফুল্ল হইয়া উঠিল, তাই চলো, সেখানে বড়দিদিও আছেন। শান্তি বলিল, তোমার বড়দিদিকে আমারও বড় দেখতে ইচ্ছে করে, তাকে আনবে তো? আনবো বই কি। তাহার পর ঈষৎ ভাবিয়া বলিল, নিশ্চয় আসবেন, আমি মরে যাচ্ছি শুনলে। শান্তি তাহার মুখ চাপিয়া ধরিল, তোমার পায়ে পড়ি, আর ওসব বলো না, বলো না। আহা, তিনি যদি আসেন তো আমার কোনো দুঃখই থাকে না। অভিমানে শান্তির বুক পুড়িয়া গেল। এইমাত্র সে বলিয়াছিল, স্বামীর সে কেহ নহে। সুরেন্দ্র কিন্তু এত বুঝিল না, এত দেখিল না। যাহা বলিতেছিল তাহাতে বড় আনন্দ হয়। কহিল, তুমি নিজে গিয়ে বড়দিদিকে ডেকে এনো কেমন। শান্তি মাথা নাড়িয়া সম্মতি দিল। তিনি এলে দেখতে পাবে, আমার আর কোনো কষ্ট থাকবে না। শান্তির চক্ষু ফাটিয়া জল আসিতে লাগিল। পরদিন সে দাসীকে দিয়া মথুরবাবুকে সংবাদ প্রেরণ করিল যে বাগান বাটিতে যাহাকে আনা হইয়াছে, এখনই তাহাকে তাড়াইয়া না দিলে তাহাকে আর ম্যানেজারের কাজ করিতে হইবে না। স্বামীকে শাসাইয়া বলিল, আর যাই হোক, তুমি বাড়ির বার হলে আমি মাথা করে রক্ত গঙ্গা হয়ে মরব। তাই তো, ওরা কিন্তু। আমি কিন্তুর ব্যবস্থা করছি বলিয়া শান্তি দাসীকে পুনরায় ডাকিয়া হুকুম দিল, দারোয়ানকে বলে দে যেন এই হতভাগারা আমার বাড়িতে ঢুকতে না পায়। আর সুবিধা নাই দেখিয়া মথুরবাবু এলোকেশীকে বিদায় করিয়া দিলেন। ইহার দলও ছত্রভঙ্গ হইয়া পড়িল। তাহার পর তিনি ছুটাইয়া জমিদারি দেখিতে মন দিলেন। সুরেন্দ্রনাথের সম্প্রতি কলকাতায় যাওয়া হইল না। বুকের ব্যথাটা আপাতত কিছু কম বোধ হইতেছে। শান্তিরও কলিকাতা যাইতে তেমন উৎসাহ নাই। এখানে থাকিয়া যতখানি সম্ভব সে স্বামী সেবার আয়োজন করিতে লাগিল। কলিকাতা হইতে একজন বিজ্ঞ ডাক্তার আনাইয়া দেখাইল। বিজ্ঞ চিকিৎসক সমস্ত দেখিয়া শুনিয়া একটা ঔষধের ব্যবস্থা করিলেন এবং বিশেষ করিয়া সতর্ক করিয়া দিলেন যে বক্ষের অবস্থা যেমন আছে তাহাতে শারীরিক ও মানসিক কোনরূপ পরিশ্রমের সঙ্গত নহে। অবসর বুঝিয়া ম্যানেজার বাবু যেরূপ কাজ দেখিতেছিলেন তাহাতে গ্রামে গ্রামে দ্বিগুণ হাহাকার উঠিল। শান্তি মাঝে মাঝে শুনিতে পাইত, কিন্তু স্বামীকে জানাইতে সাহস করিত না। ধন্যবাদ। শেষ করলাম বড়দিদি উপন্যাসের 7ম পরিচ্ছেদ। হ্যাঁ জানি, এই পরিচ্ছেদে সুরেন্দ্র, শান্তি বা মাধবীর
কারোরই জীবনের পরিণতি ছিটে ফোটা কণাও পায়নি। তবে হ্যাঁ, আর মাত্র 3টে পরিচ্ছেদ, সেখানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। শুনতে থাকুন। প্লিজ কিপ সাপোর্টিং অ্যান্ড সাবস্ক্রাইব এক্সপ্লোরেশন উইথ ডলি। ধন্যবাদ।